আচ্ছা, আপনার ফেসবুকের যে কোনো সমস্যা, এভরিথিং, আপনার প্রোফাইল হোক অথবা পেজ হোক, মনিটাইজেশন বিষয় হোক অথবা যে কোনো বিষয় হোক, ফেসবুক ঠিক করে দিতে বাধ্য। তার মধ্যে আবার আপনি নিজে ঠিক করবেন কিভাবে? ওকে, আমি 2 মিনিট সময় নেব, বেশি নেব না। আপনার আইডি বা আপনার পেজের কাছে আপনার চেয়ে বড় ডাক্তার আর কেউ নাই। আপনার আইডি বা আপনার পেজে একটা প্রবলেম হয়েছে, ধরেন আমি 2 মিনিট সময় নেব, বেশি নেব না। ধরেন আপনার পেজে কেউ একজন ইন্টেলেকচুয়াল প্রপার্টি একটা রিপোর্ট মারছে, মারার পরে আপনার ফেসবুকের যে মনিটাইজেশন আছে সেটা রেস্ট্রিক্টেড করে দিয়েছে ফেসবুক। মানে আপনার যে ভিডিওটা আছে সেই ভিডিওটা অন্যজন নিয়ে তার রাইট ম্যানেজারে আপলোড করে আপনাকে ইস্যু দিয়ে দিছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি। তো যার কারণে ফেসবুক আপনাকে মনিটাইজেশনটা বন্ধ করে রাখছে। কারণ আপনি তো বলতেছেন যে ভাই কী হলো, কিছু তো বুঝতেছি না। আপনাকে কিচ্ছু বুঝতে হবে না। আপনি যদি লিগ্যাল হন অথবা আপনি ধরেন আপনি ভুলই করছেন, যে কোনো ভুল করছেন ফেসবুকের বিষয়ে, যে কোনো একটা ভুল করছেন, যদি আপনি নিজে অথেন্টিকভাবে আপনি নিজে যদি ফেসবুককে জানাতে পারেন, আপনার সমস্যা সমাধান করে দিতে মেটা, প্রোটিম, মেটা, ফেসবুক সবাই বাধ্য। আর যখন আপনি অন্যজনের কাছে যাবেন, আমার কাছে আসবেন অথবা যে কোনো একটা আইটি যে বরাবর এক্সপার্টরা আছে তাদের কাছে যাবেন, আপনি তো কিছুই বুঝতেছেন না। তারা অ্যাক্সেস নিয়ে তারা অনেকভাবে মেটা, প্রোটিম, অনেক মানে ওই ভিআইপি যেগুলো আছে সাবস্ক্রিপশন, সেগুলোর মাধ্যমে তারা সমাধান করে দেবে, টাকা নেবে। কিন্তু দেখেন, আপনার আইডি, আপনার পেজের সমস্যা যদি আপনি নিজে সমাধান করতে পারেন তাহলে কেমন হয়? তো আপনার যে কোনো সমস্যা হোক, আপনার ফেসবুক প্রোফাইল বা পেজের যে কোনো সমস্যা হোক, যখন আপনি আপনার মোবাইল থেকে আপনি নিজে অথেন্টিকভাবে আপনি লিখে দিতে পারবেন। হ্যাঁ, আপনি লিখতে পারেন না, তাতে কোনো সমস্যা নাই, গুগল ট্রান্সলেশন আছে। গুগলে গিয়ে খুব সহজেই যে কোনো কথা আপনি ট্রান্সলেশন করে, আপনি ধরেন আপনাদের কিন্তু প্রবলেম হয়েছে, আপনি সরাসরি বললেন যে ডিয়ার স্যার, আমি বুঝতেছি না, আমার যে এইটা আসছে, স্ক্রিনশট করে আপলোড করে পাঠা দিলেন রিপোর্টে প্রবলেমে গিয়ে। যে কোনো বিষয় হোক, আপনাকে কোথাও যেতে হবে না। আপনার একটা প্রবলেম, আপনি সেটা স্ক্রিনশট দিয়ে আপনার মতো, আপনি যদি ইংলিশ নাও লিখতে পারেন, আপনি বাংলা লিখে দেবেন, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। আর ইংলিশের লেখা খুব সহজ, গুগল ট্রান্সলেশনে গুগলে গিয়ে আপনি লিখবেন বাংলা দিয়ে, এখানে ইংলিশ দিয়ে উঠবে, এখান থেকে কপি করে সেটা আপনি সরাসরি রিপোর্টে প্রবলেমে গিয়ে ইনক্লুড করে দিবেন। আর যদি ওরা বুঝতে পারে না আপনি জেনুইন, আপনার আইডিতে আপনি নিজে নিজের মোবাইল দিয়ে আপনি নিজের আইপি দিয়ে এভরিথিং ইজ আপনার, তখন আপনার সমস্যার সমাধান করে দিতে তারা বাধ্য। ঠিক আছে, আমরা কি করি, একটা প্রবলেম হলে কি করে ইউটিউবে সার্চ করি যে এইটা সমস্যা হয়েছে, এইটা কীভাবে করব। তো ইউটিউবাররা কী করে, বড় বড় ইউটিউবাররা তারা একটা বড় একটা চার্ট দিয়ে দেয়, নোট করে রাখে, বলে যে এটা কপি করে আপনি সাবমিট করেন, ফেসবুকে আপিল করেন। কিন্তু ওই সাবমিটটা তো ওইটা তো আপনার না, ওটা কপি করে নিয়েছেন, এটা কিন্তু ফেসবুক আছে, নজর আছে। ঠিক আছে, কারণ ওগুলো অনেকবার অলরেডি মানে রিপোর্ট করা হয়েছে, ওই একই লেখা, একই টেক্সট, একই ডাটা অলরেডি চলে গেছে। যখন আপনি নিজে অথেন্টিক, আপনি নিজে লিখে দিবেন, আপনি নিজে যখন লিখে দিবেন যে ডিয়ার মেটা টিম প্রোটিম স্যার, ডিয়ার ফেসবুক, আমার যে এইটা আসছে আমি কিচ্ছু বুঝতেছি না, আমার ভুল হয়েছে, নেক্সট টাইম আর হবে না, প্লিজ দয়া করে সমাধান করে দিবেন, আমি ফেসবুকের সকল গাইডলাইন আমি মেনে চলি। অথবা কিচ্ছু বুঝলেন না, আপনি লিখে দিলেন স্যার আমি কিছু বুঝি না, আমি মূর্খ মানুষ, আমি কিছু বুঝি না, এই যে আমি এটা দিয়ে দিলাম, আমি বুঝতেছি না, আমি এখন কি করব, প্লিজ অনুগ্রহ করে সমাধান দেন। আপনি যদি এইটা লিখে দিতে পারেন সবচেয়ে ভালো হয়। ঠিক আছে, যখন ফেসবুক দেখবেন না আপনি অথেন্টিক, আপনার প্রবলেমের জন্য আপনি নিজে ফেসবুক আছে মানে জানাইছেন, আপনার সমস্যার সমাধান করে দিতে বাধ্য। তো চলুন আমি কিভাবে মানে খুব অল্প সময়ের ভিতরে আমি দেখাই কিভাবে আপনি যদি ইংলিশ নাও পারেন, আপনি কিভাবে গুগল ট্রান্সলেশনে গিয়ে ইংলিশটা বাংলা লিখে ইংলিশ কনভার্ট করে সেটা আপনি লিখে দিবেন। জাস্ট এটা একটা স্ক্রিনশট করে ওটা লিখে দিবেন, ফেসবুকের কাছে পৌঁছালে আপনার সমস্যার সমাধান করে দিতে ফেসবুক বাধ্য। কেন, আপনি অথেন্টিক। ঠিক আছে, আপনি অথেন্টিক, আপনি নিজের ডাটা, আপনার নিজের আইপি, আপনি নিজে আপনার ভুল করেছেন, আপনি সেটা আপনি স্বীকার করতেছেন, আপনার সমস্যার সমাধান করে দিতে বাধ্য। এই কথাগুলো কয়জন ইউটিউবার বলে, কয়জন ফেসবুকের সেলিব্রিটি বলেন। তো আমি আজকে দেখা দিই কীভাবে একদম খুব সহজভাবেই নিজে লিখে পাঠা দিবেন, যে কোনো সমস্যা এভরিথিং। আপনি কোনো জায়গায় যেতে হবে না, মানে আপনার মেটা প্রোটিমের কাছে পরে, ওগুলো পরের বিষয়। ঠিক আছে, ওগুলো পরের বিষয়। আপনার প্রবলেম রিপোর্টে প্রবলেমে দিয়ে দিলেন, ঠিক আছে, সাপোর্ট ক্রিয়েটর যেতে হবে না, আপনার একটা রিপোর্ট প্রবলেমে দিয়ে দিলেন। আমি স্ক্রিনে দেখা দিই কীভাবে খুব সহজেই যে কোনো প্রবলেম স্ক্রিনশট করে কীভাবে বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেশন করে গুগল ট্রান্সলেশন করে ওদের কাছে পাঠানো যায়। এভাবে পাঠালে আপনার যে কোনো প্রবলেম ফেসবুক সমাধান করে দিতে বাধ্য। তো চলুন আমি দেখে দিই।
আচ্ছা, আমি দেখানোর সুবিধার্থে আমি এই জিনিসটা নিয়ে রিপোর্ট করব। যেরকম দেখেন এখানে লেখা আছে প্লিজ রেসপেক্ট স্টার পলিসি, মানে ওরা আমাকে বলতেছে স্টারটা মানে স্টারের যে পলিসি আছে, ওদের নিয়মকানুন আছে, সেগুলো মেনে চলতে বলতেছে, তাই না? এই যেটা এটা এই বিষয় নিয়ে মানে আপনাদের স্যাম্পল দেখাবো যে এইভাবে করবেন। জাস্ট এটা ছোটো একটা ইস্যু। যাই হোক, আমি এখান থেকে ব্যাগে চলে আসলাম। এটা আমি স্ক্রিনশট করে নিছি আগে, এই প্রবলেমটা আগে আমি স্ক্রিনশট করে নিছি। নেওয়ার পরে আমি লিখবো, আগে এই বিষয়ে লিখবো। লেখার জন্য কী করতে হবে, অনেকে আমরা ইংলিশ জানি না, জানলেও দেখা যায় যে ক্লিয়ারলি সেন্টেন্সলি আমরা লিখতে পারি না। তো সেক্ষেত্রে আমরা সরাসরি গুগলে যাব। সকল মোবাইলেই গুগল রয়েছে, গুগলে যাব। এখানে সরাসরি গুগলে ট্যাপ করে এখানে সার্চ বারে ক্লিক করব। এখানে যে সার্চ বার আছে, সার্চ বারে ক্লিক করব। এখানে লিখবো বাংলা টু ইংলিশ। যেরকম দেখেন আমি এখানে লেখা আছে আগের বাংলা টু ইংলিশ, এটা লিখবো বাংলা টু ইংলিশ, লিখে সার্চ করব। সার্চ করার পরে গুগল ট্রান্সলেশন, এটা বাংলা থেকে ইংলিশে নেওয়ার জন্য আপনি এখানে লিখবেন, এই যে এখানে ইন্টার টেক্সটে লেখা আছে, ইন্টার টেক্সটে আপনি আপনার মতো লিখবেন, আর সেটা ট্রান্সলেশন ইংলিশে হয়ে যাবে এখানে একদম শুদ্ধ ভাষায়, তাই না? তো আপনি আপনার মতো লিখবেন যে ডিয়ার ফেসবুক টিম, হ্যাঁ, আমার নিজের কোনো এক ভুলের কারণে স্টারের পলিসিটা চলে আসছে। আচ্ছা, আপনার মতো লিখবেন, একদম আপনার জ্ঞানের মতো লিখবেন, আপনার আইডিয়া আপনার মতো লিখবেন, ঠিক আছে? চলে আসছে, যার ফলে সকল কন্টেন্টে স্টার পাচ্ছি না, কিছু কন্টেন্টে স্টার পাচ্ছি, রিসিভ হচ্ছে আর কি। কিছু কন্টেন্টে স্টার রিসিভ হচ্ছে। প্লিজ বিষয়টা দেখবেন বা বিষয়টা সমাধান করে দিবেন, আর এরকম ভুল হবে না, ঠিক আছে? এরকম ভুল হবে না, এরকম লিখে দেখেন নিচে কিন্তু এটা একদম গুগল ট্রান্সলেশন হয়ে গেছে, ইংলিশে লেখা হয়ে গেছে। এই দেখেন ডিয়ার ফেসবুক টিম, ডিউ টু সাম মিস্টেক অফ মাইন্ড দ্য স্টার পলিসি বিং, দেখতে পাচ্ছেন? এইটা আমরা এখান থেকে কপি করবো, এখান থেকে কপি করে নেবেন। এখান থেকে ক্লিক করলে কিন্তু কপি হয়ে যাবে, এই যে কপি হয়ে গেল, কপি টু ক্লিপবোর্ড। এখন আমি সরাসরি ফেসবুক যাবো, ডিরেক্টলি ফেসবুক যাবো। যাওয়ার পরে এখান থেকে উপরে এই কর্নারে যাব, কর্নারে ক্লিক করে যে কোনো প্রবলেম হোক স্ক্রল করে হেল্প অ্যান্ড সাপোর্টটা একটা আপনার জন্য তো দিছে, তাই না? এখানে ক্লিক করব, হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করার পর লেখা আছে দেখেন রিপোর্টে প্রবলেমে ক্লিক করবো। তারপরে এরকম একটা ইন্টারফেস আসবে, এই কন্টেন্ট টু রিপোর্টে প্রবলেমে ক্লিক করব। ক্লিক করার পরে একটা ফর্ম দেবে, ওই ফর্মে আমি যে কপি করলাম ওটা পেস্ট করবো, যেহেতু আমি নিজে লিখেছি, তাই না? তো এখান থেকে আমরা ইনক্লুড দিব। আচ্ছা, ইনক্লুড দেওয়ার পরে এখানে লেখা আছে মানে কোন বিষয়ে প্রবলেম। এখানে অনেকগুলো প্রবলেম, মানে এখানে ডিভিশন রয়েছে। আমি এখান থেকে যেহেতু আমার স্টার প্রবলেম, আমি স্টার সিলেক্ট করলাম, সিলেক্ট করে ওরা একটা ফর্ম দিল। এখন আমি এটা পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পরে একদম আমি নিজে লিখছি, অথেন্টিক, আমার নিজের প্রবলেম আমি নিজে লিখছি, এর মতো সমাধান আর পৃথিবীতে হয় না, এই ফেসবুক প্ল্যাটফর্মে হয় না। ওকে, দেন হচ্ছে যেখানে লেখা আছে আপলোড ফ্রম ফোন, ঠিক আছে? আপলোড ফ্রম ফোন, এখান থেকে সরাসরি ওই স্ক্রিনশটটা আমরা আপলোড করে দেবো। এই যে আমার স্ক্রিনশটটা আপলোড করে দিলাম, দিস ইজ ফাইনাল। তারপরে উপরে দেখেন একটা অ্যারো চিহ্ন রয়েছে, এই অ্যারো চিহ্নতে ক্লিক করে ওদের কাছে রিপোর্টটা পাঠা দেবো, ঠিক আছে? যখন এই যে দেখেন ফাইনালাইজিং বাগ রিপোর্ট, যখন এই রিপোর্টটা দেখবেন আমি অথেন্টিক, আমার নিজের প্রবলেম আমি ভুল স্বীকার করেছি, আমার সমস্যা ওরা সমাধান করে দেওয়ার জন্য বাধ্য। দেখেন রিপোর্ট চলে গেছে, কিন্তু আবার ফিডব্যাক কখন পাবেন, সমাধান হবে নাকি তারা আর কিছু বলতেছে কি না, সেটা দেখার জন্য আপনার যে কোনো প্রবলেম দেখার জন্য আপনাকে সাপোর্ট ইনবক্স চেক করতে হবে। যেখানে দেখেন রিপোর্টের প্রবলেমের উপরে সাপোর্ট ইনবক্স, ঠিক আছে? এই সাপোর্ট ইনবক্সে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনার সকল আপডেট চলে আসবে। ওই আপনি যে রিপোর্ট করলেন ওই বিষয়ে আপনার যে কোনো ফিরতে একটা মেসেজ পাবেন, সেটা এখানে পাবেন। অলরাইট, এইভাবে যদি আপনি লিখে ফেসবুক কাছে পাঠাতে পারেন, আপনার সমস্যা সমাধান করে দিতে ফেসবুক বাধ্য, ওর কাছে যেতে হবে না, ঠিক আছে? আপনার আইডির কাছে আপনি ডক্টর, আপনার চেয়ে বড় আইটি কেউ নাই, এক্সপার্ট নাই আপনার আইডির কাছে। আমার আইডির কাছে আমি সবচেয়ে বড় এক্সপার্ট, আপনার আইডির কাছে আপনি সবচেয়ে বড় এক্সপার্ট, যদি সেভাবে ফেসবুককে জানাতে পারেন। এভরি প্রবলেম যত বড় প্রবলেম হোক না কেন, ফ্ল্যাগ ফর বিহেভিয়ার, এই ধরনের প্রবলেমের সমাধান হয়ে যায় যদি আপনি অথেন্টিকভাবে আপনি নিজে লিখে ফেসবুক কাছে একটা আপিল করতে পারেন। ফেসবুক যদি বুঝতে পারে যে আপনি অথেন্টিক, আপনার সমস্যার সমাধান করতে বাধ্য।
আল্লাহ হাফেজ।